আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ক্যালকুলেটর হেক্স পার্ট 2 দেখব। তো পার্ট 1 ক্লাস করার পরেই পার্ট 2 ক্লাস করবেন। পার্ট 1 এ আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং দশমিক নিয়ে এরকম যে কোনো সংখ্যাকে আমরা কোনো একটি নাম্বার সিস্টেম থেকে অপর কোনো একটি নাম্বার সিস্টেমে রূপান্তর করা শিখেছিলাম। তো আজকে আমরা দশমিক আছে এরকম যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অপর যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্সেশনটা শিখে ফেলবো। তো আমি আশা করি আজকের ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে করেন তাহলে দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে সলভ করা একেবারে ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা এক নম্বরে কি আছে দেখি। এক নম্বরে হচ্ছে যে কোনো বৃত্তি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। অর্থাৎ আমাদেরকে যদি বাইনারি থেকে বলা হয় ডেসিমলে বা অক্টাল থেকে যদি বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেমে অথবা হেক্সাডেসিমাল থেকে যদি বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেমে, এই সবগুলোর জন্য একটা প্রসেস। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে আসি। ক্যালকুলেটরে আসার পরে এখানে আমরা যখন তৃতীয়ের অঙ্কগুলো করবো নাম্বার সিস্টেমে তখন আমাদেরকে ক্যালকুলেটরের মোড কোথায় যাওয়া লাগবে। আমি মোডে ক্লিক করছি। মোডে ক্লিক করার পরে এই যে বেজ মোড 4 নাম্বারে আছে সেখানে যাব। তো আমি পরে প্রেস করলাম। তো আমি পরে প্রেস করলাম। এখন আমরা বেজ মোডে আছি। তো এটা বাইনারিতে আছে। হ্যাঁ, বাইনারিতে আছে। বাইনারি থেকে আমরা যাব ডেসিমলে। তো আমি বাইনারিতে ক্লিক করছি এবং যে সংখ্যা আছে সেটা ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি 1001। এখন এখানে দশমিক ছাড়া আমি যদি দশমিক ক্লিক করি সেটা কোনো কাজ করতেছে না, মানে দশমিককে উঠানোর প্রয়োজন নেই। তো দশমিক ছাড়াই আমি উঠাচ্ছি এখানে 1001, তারপরে 0010। তো তার আগে আমি দশমিকটা কাটে দিচ্ছি। মনে করেন এখানে দশমিক নেই, দশমিক এটা আমরা বাদ দিয়ে ক্যালকুলেটরে উঠাবো। তো 1001 তার মানে আমি দশমিকটা বাদ দিয়ে ক্যালকুলেটরে বাইনারি নাম্বারটা ইনপুট দিচ্ছি। তো তারপর একটা ইকুয়াল দিব। হ্যাঁ, বাইনারিতে এখানে আসা লাগবে, এখানে এখনো আসে নাই, তো এই জন্য আমরা একটা ইকুয়াল দিচ্ছি। শেষ, এটা বাইনারিতে আসছে। এখন বাইনারি থেকে আমাদের কোথায় যাওয়া লাগবে, ডেসিমলে। তো আমি ডেসিমলে ক্লিক করতেছি। এই ডেসিমল এক্স স্কোয়ারের নিচে হচ্ছে ডেসিমল, তো আমি এক্স স্কোয়ার বাটনটাকে প্রেস করতেছি। তো এটা এখন ডেসিমলে আছে। এখন আমরা নর্মাল মোডে চলে যাব, ক্যালকুলেটরের নর্মাল মোডে যাব। তো এর আগে আমি অল ক্লিয়ার করে দিই। অল ক্লিয়ার করলেও কিন্তু আমার যে আনসারটা সেটা কিন্তু আনসারের মধ্যে স্টোর করা আছে। আনসারে ক্লিক করছি, সেটা কিন্তু স্টোর করা আছে। ওকে, এখন আমরা মোডে ক্লিক করছি। তারপর নর্মাল মোড কোনটা, কম্প বা 1 নম্বর মোডটা হচ্ছে নর্মাল মোড। তো ওয়ানে প্রেস করলাম। তারপরে এখন আমরা আমাদের যে আনসার পাইছি সেটা এখানে আছে ক্যালকুলেটরে। তো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আনসার ভাগ বেস টু দি পাওয়ার এন, বেস টু দি পাওয়ার এন। তো এখানে এনটার পরিচয় কি, এন সমান সমান দশমিকের পরের সংখ্যা। দশমিকের পরে মোট কয়টি ডিজিট আছে, 1 2 3 4। তার মানে এখানে এন এর মান কত, এন এর মান কি, এন মানে কি, এন মানে হচ্ছে এই যে দশমিক, দশমিকের পরে ডিজিট সংখ্যা কয়টা ডিজিট, 1 2 3 4। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে এন এর মান কত হবে, 4 হবে। তো আমি এখানে লিখে দিই এন এর পরিচয়টা। দশমিকের দশমিকের পরের ডিজিট সংখ্যা। হ্যাঁ, দশমিকের পরের ডিজিট সংখ্যা হচ্ছে এন এর মান। তো বেস, তারপর হচ্ছে বাঘ, এই বাঘে ক্লিক করলাম। তারপর হচ্ছে সরি আনসার ছিল, আনসার, তারপর হচ্ছে হ্যাঁ আনসারের পরে হচ্ছে বাঘ চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে বেজ। বাইনারি নাম্বার সিস্টেমে বেজ হচ্ছে 2, 2 দিলাম। তারপরে টু দি পাওয়ার এন, এন এর মান কত, 4, 1 2 3 4। তার মানে দশমিকের পরে কয়টি ডিজিট আছে, 4টি ডিজিট আছে। তো টু দি পাওয়ার 4। তারপরে আমরা জাস্ট ইকুয়ালে প্রেস করব। তারপর এসডি তে ক্লিক করি। তার মানে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 9.125। 9.125। তো আমরা এটা চেক করতে পারি আমাদের আনসারটা হয়েছে কিনা। তো আমরা গুগলে গেলাম, ক্রমে। আমরা যদি এখানে লিখি বাইনারি টু
ডেসিমল। তো বাইনারি টু ডেসিমলের যে প্রথম ওয়েবসাইট সেটা হচ্ছে refitables.com। refitables.com-এ যদি আমরা প্রবেশ করি, আমি এটা কপি করে নিয়ে আসি। তো এখানে পেস্ট করলাম, তারপর আমরা কনভার্টে ক্লিক করলাম। হ্যাঁ, এটা আর ডেসিমলে হচ্ছে 9.125। আমাদের আনসার কত ছিল? আমাদের আনসার হচ্ছে 9.125। ওকে, তারপরে 2 নম্বরটা, অন্যগুলো সেম নিয়ম। তো আমরা এটা একটু করি। তো প্রথমে আমরা মোডে ক্লিক করতেছি, এখন আমরা 1 নম্বরটা আমাদের শেষ, এখন আমরা 2 নম্বরটা করব। তো আমরা প্রথমে মুড চেঞ্জ করব, মুডে ক্লিক করছি, তারপরে 4 নম্বরে হচ্ছে বেজ, বেজে গেলাম। তারপরে আমরা আমাদের এখন আমরা কোন নাম্বার সিস্টেমে আছি সেটা হচ্ছে অক্টালে। তো প্রথমে আমি এখানে অক্টালকে প্রেস করলাম, তারপর আমরা আমাদের নাম্বারগুলো তুলবো, 247474, তারপর দশমিকটা নাই এটা ভেবে আমরা নাম্বারগুলো তুলতেছি, আবার 24। ওকে, তার মানে মনে করি আমরা দশমিকটা এখানে অনুপস্থিত। তারপরে আমরা একটা ইকুয়াল দিলাম, তার মানে সেটা অক্টালে ইনপুট হয়েছে। এখন আমরা কোথায় যাব? ডেসিমলে। তো ডেসিমলে প্রেস করলাম, তারপর আমরা অল ক্লিয়ার দিয়ে সবগুলো কেটে দিলাম। বাট আমাদের যে উত্তরটা ছিল এটা ডেসিমলে কত সেটা কিন্তু আনসারের মধ্যে স্টোর করা আছে। ওকে, তারপর আর কাজ হচ্ছে আমরা মুডকে নর্মাল মোডে নিয়ে যাব। মোডে ক্লিক করলাম, নর্মাল মোড মানে কত? 1, 1-এ ক্লিক করলাম। তারপর আমার আনসার, আমার সূত্রটা কি? ভাগ বেস টু দি পাওয়ার n। এই ভাগ দিলাম, তারপরে বেস, এখানে বেস কত? বেস হচ্ছে এখানে 8, যেহেতু অক্টাল নাম্বার সিস্টেম, বেস 8, 8 কে প্রেস করলাম, তারপরে টু দি পাওয়ার দিলাম। আর এখানে তাহলে n এর মান কত? n হচ্ছে দশমিকের পরে ডিজিট সংখ্যা। কয়টা ডিজিট আছে দশমিকের পরে? 1, 2, দুইটা দিলাম, তারপর একটা ইকুয়াল দিলাম, তারপর এসডি। ওকে, তার মানে আমার এটার যে আনসার সেটা হচ্ছে 1340.3125, 3125। আমরা যদি সেম ভাবে 3 নম্বরটা করার চেষ্টা করি, এটা আমাদের 2 নম্বরও শেষ। 3 নম্বরে হচ্ছে এটা হেক্সাডেসিমলে আছে। হ্যাঁ, ওকে, প্রথমে আমরা মোড থেকে কোথায় যাব? বেস মোডে, 4-এ প্রেস করলাম। এখন আমরা হেক্সাডেসিমলে আছি, তো হেক্সের মধ্যে ক্লিক করলাম। তারপরে আমাদের যে সংখ্যাটা সেটা আমরা এখানে তুলবো। এটা হচ্ছে ডি, দাদা, ডি এ দা, আবার ডি এ দা, দাদা। তারপরে হচ্ছে দশমিকটা আমরা ভুলে গেছি, তারপর হচ্ছে 590, 590, তারপরে ইকুয়ালে প্রেস করলাম। তার মানে সেটা এটি হচ্ছে হেক্সাডেসিমাল ইনপুট হয়েছে নাম্বারটা। এখন আমরা কোথায় যাব? আমরা যাব ডেসিমলে। তো ডেসিমলে আমি প্রেস করলাম। ওকে, তারপর আমরা অল ক্লিয়ার দিয়ে কেটে দিলাম এবং আমরা মুডকে নিয়ে যাব নর্মাল মুডে। মুডে ক্লিক করলাম, নর্মাল মুড হচ্ছে কোনটা? কম্প বা 1। ওকে, এখন আমাদের সূত্রটা কি? আনসার ভাগ বেস টু দি পাওয়ার n। আনসার ভাগ বেস কত? 16 টু দি পাওয়ার n। n কত হবে? দশমিকের পরে কয়টা ডিজিট আছে? 3টা, একটা, দুইটা, তিনটা, তার মানে n। ওকে, n এর মান আমরা 3 বসাইলাম, তারপর আমরা জাস্ট একটা ইকুয়াল প্রেস করব, শেষ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আনসারটা কত? 56026.3476, সরি, 3476, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখন বাইনারি টু হেক্সাডেসিমালের কনভার্সেশনটা দেখব। তো আমরা এখানে একটা বেজের কিন্তু সম্পর্ক দাঁড় করাইতে পারি, সেটা আমি প্রথম ক্লাসেও আলোচনা করেছিলাম। তো বাইনারিতে যে বেস, বাইনারির বেস হচ্ছে 2, আর যে হেক্সাডেসিমাল সেটার বেস হচ্ছে 16। অর্থাৎ আমি যদি এখানে লিখি
এই যে বাইনারি বেস ছিল 2 আর হেক্সাডেসিমালের বেস ছিল 16। তো আমরা এই যে 16কে কি লিখতে পারি? 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। 2 আবার কার বেস? 2 হচ্ছে বাইনারির বেস। তো আমরা প্রথম ক্লাসে এখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম 4 বাইনারি ডিজিট, 4 বাইনারি ডিজিট সমান সমান 1 হেক্স অঙ্ক, 1 হেক্সা ডিজিট। তার মানে এটা হচ্ছে আমরা বিটের একটা যে সম্পর্ক দাঁড় করাইছি বেইজের ক্ষেত্রে, মানে প্রতি 4টা বাইনারি ডিজিটের জন্য একটা হেক্স অঙ্ক পাবো বা হেক্স অঙ্ক পাবো। ওকে, আমরা তাহলে শুরু করি। তো আমরা এটাকে দুই পার্টে করবো। একটা হচ্ছে দশমিকের, এই যে দশমিকের আগের একটা অংশ থাকবে এবং দশমিকের পরে একটা অংশ থাকবে। তো দশমিকের আগের অংশের ক্ষেত্রে তার মানে আমরা প্রতি 4টার জন্য একটা করে হেক্স অঙ্ক পাবো। 1 2 3 4, এই 4টার জন্য একটা পাবো, আবার এই 4টার জন্য আরেকটা পাবো। তো আমরা যদি আমাদের ক্যালকুলেটরে অঙ্কটা করি, সেটা হচ্ছে এট ফার্স্ট আমরা মুড চেঞ্জ করব। মুড চেঞ্জ করার জন্য আমরা মুডে ক্লিক করছি এবং বেস মুড হচ্ছে 4 নম্বরে, 4 ক্লিক করলাম। তারপর আমরা বাইনারিতে থাকবো এখন। তো এই বাইনারিতে ক্লিক করছি। তো 1101, 1101, তারপরে হচ্ছে 111, 1110, 1110। এখন এটা বাইনারিতে আছে, আমরা চাচ্ছি হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল সেটা হচ্ছে ডিই। তার মানে আমরা এটা পেয়েছি ডিই। আর এই যে দশমিকটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা দশমিকের পরের অংশের জন্য অঙ্কটা করব। তো দশমিকের পরে আমরা যদি দেখি 1 আর 0 আছে, এখানে কয়টা ডিজিট আছে? 2টা। বাট আমরা একটু আগে বলতেছি যে 4টা বাইনারি ডিজিট সমান সমান 1 হেক্সা ডিজিট। তার মানে 2টার জন্য তো নাই হেক্সা ডিজিট। হেক্সা ডিজিট পেতে হলে আমাদেরকে 4টা বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এখানে 2টা বাইনারি আছে, আমরা 4টা বাইনারিতে কিভাবে করব? আমরা 2টা শূন্য দিব। দশমিকের পরে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন দশমিকের পরে শূন্য দেওয়ার পর আমরা কত পেয়েছি? আমরা এখন এই টোটাল অংশটা পেয়েছি 1000। তো আমরা এখন বাইনারিতে আছি। তো বাইনারিতে আমরা কি পেয়েছি? 1000, 1000। আমরা এখন কোথায় চলে যাব? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে আমি কত পেয়েছি? আমি পেয়েছি 8। তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা আনসারটা একটু দেখি, চেক করি আমাদের হয়েছে কিনা। তো আমি বাইনারিটা টোটালটা কপি করলাম, যতটুকু আমাদের কোশ্চেনে ছিল আমি টোটালটা কপি করে নিলাম। এখন আমি এখন আমি এখানে আমাদের থাকবে হচ্ছে বাইনারি, আর এখানে থাকবে হচ্ছে হেক্সাডেসিমাল। এটা দিলাম, তারপর কনভার্টে ক্লিক করছি। হ্যাঁ, ডিই 0.8 হয়েছে হেক্সাডেসিমালে। ওকে, ডিই 0.8, হ্যাঁ আমাদের আনসারটাও ঠিক আছে। এখন এখন আমরা একটু আগে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল দেখেছিলাম, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্সেশন করে সেটা দেখব। তো সেম কাজ আমরা করে ফেলি। প্রথমে আমরা ডি এর জন্য একটা বাইনারি পাবো। তো হেক্সাডেসিমালে আসি, আমরা হেক্সাডেসিমালে আমি ডি কে প্রেস করলাম। তো এখন সেটা আমি যদি বাইনারিতে নিই, সেটা হচ্ছে 1101। মানে আমরা একটা বাইনারির জন্য, একটা হেক্সাডেসিমালের জন্য 4টা বাইনারি নিচ্ছি। তো এই চারটা বাইনারি কি? এখানে লিখি আমি 1101, আর পয়েন্ট ছিল, এই পয়েন্ট ছিল, এই পয়েন্টটা দিয়ে দিলাম। এখন আমরা 4F এর জন্য বাইনারি বের করব। তো হেক্সাডেসিমাল
এবং 4f 4f ইকুয়াল, এখন আমি বাইনারিতে প্রেস করলাম। তো এটা হচ্ছে বাইনারি। তো আমরা কয়টা ঘর নিব? 8টা ঘর নিব। তার মানে আমরা যদি দেখি 1 একটা, দুইটা, তিনটা, চারটা, এটার জন্য একটা বাইনারি। তারপর এই দুইটা জিরো এবং 1 তিনটা হয়েছে, এই জিরো সহ চারটা হয়েছে, তার মানে এই চারটার জন্য আরেকটা বাইনারি। তার মানে আমরা কোথা থেকে শুরু করব? জিরো থেকে, এই জিরো থেকে। 0100 0100, তারপরে হচ্ছে 1111 শেষ। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি। তো আমরা একটু দেখি আমাদের ম্যাথটা হয়েছে কিনা। কপি করলাম, কপি করার পরে আমি এখানে থাকবে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, আর এখানে থাকবে হচ্ছে আমাদের বাইনারি। তো আমরা কি পেয়েছি? 1101.0100011, তার মানে আমাদের অঙ্ক এটার সাথে মিল আছে। হ্যাঁ, আনসারের সাথে মিল আছে। এই অক্টালের বেস হচ্ছে 8 আর বাইনারির বেস হচ্ছে 2। তো 8 সমান সমান আমরা কি লিখতে পারি? এই যে বেস 8 2 উপর কত দিলে 8 হয়? 2 কিউবে 8 হয়। ওকে, তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব হচ্ছে একটা অক্টাল অঙ্ক সমান সমান 3টা বাইনারি অঙ্ক। তো আমরা প্রথমে কি করব? এই যে দশমিকের আগের অংশ এর জন্য একবার করব, তারপরে দশমিকের পরের অংশ এর জন্য আরেকবার করব। তো প্রথমে আমি মোডে ক্লিক করলাম, মোড থেকে আমরা বেস মোড 4 এ ক্লিক করলাম। এখন আমরা অক্টালে থাকবো, অক্টাল, তারপরে 3232 ইকুয়াল, সেটা হচ্ছে অক্টালে আসছে। এখন আমাদের লাগবে কি? বাইনারিতে। তো বাইনারিতে প্রেস করলাম। তারপরে তার মানে আমরা টুর জন্য একটা পাবো এবং থ্রির জন্য, টুর জন্য 3টা বাইনারি অঙ্ক পাবো, আর থ্রির জন্য বাকি 3টা পাবো। এই টুর জন্য কত পাবো? 010। আর থ্রির জন্য কত পাবো? 110। যেহেতু কেন বেজের সাথে সম্পর্ক হচ্ছে 3 করে সম্পর্ক, তো আমরা লিখি সেটা হচ্ছে, বা এখানে লিখি 011 010। আর দশমিক এটা ছিল, এই দশমিক ছিল, এই দশমিক এখানে দিয়ে দিছি। তারপরে হচ্ছে 21, আমরা সেম ভাবে করব 21 এর জন্য। তো অক্টাল, প্রথমে অক্টালে প্রেস করলাম, তারপরে 21 অক্টাল, এবং আমরা চলে যাব কোথায়? বাইনারিতে। বাইনারিতে ক্লিক করলাম, তার মানে 21 এর বাইনারি হচ্ছে এটা। তার মানে 1 এর জন্য 3টা আর 2 এর জন্য বাকি 3টা। 1 এর জন্য হচ্ছে এই যে 1, এই 1 এর জন্য হচ্ছে 001, আর 2 এর জন্য কত? 2 এর জন্য হচ্ছে 010। তার মানে 010 থেকে নেব আমরা, এই 010, তারপর হচ্ছে 001। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারিটা। এই অক্টালের জন্য আমরা ক্যালকুলেটরে পুরো প্রসেস করছি। তারপর আমরা সেম ভাবে বাইনারি টু অক্টাল কনভার্সেশনটা দেখব। দেখেন আমরা, তো এখানে তার মানে কয়টা ডিজিট আছে বাইনারিতে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমরা এই যে এই তিনটা বাইনারি সমান সমান একটা অক্টাল পাবো। কয়টা অক্টাল পাবো? একটা অক্টাল পাবো। তার মানে এখানে তো একটা, আরো তো দুইটা লাগবে বাইনারি, কারণ 3টে বাইনারি সমান সমান আমরা একটা অক্টাল অঙ্ক পাই। তার মানে বাকি দুইটা আমরা 00 দিয়ে দিলাম। তার মানে এই তিনটার জন্য পরে পাবো আমরা একটা অক্টাল অঙ্ক, আর এই তিনটার জন্য একটা অক্টাল অঙ্ক। তো আমরা বের করে ফেলি। তো এট ফার্স্ট আমরা বাইনারিতে ক্লিক করলাম, তারপরে 001, 00 সামনে না দিলেও সমস্যা নাই, এই দুইটা জিরো কিন্তু কোনো ভ্যালু অ্যাড করবে না এক্সট্রা ভাবে। তো আমরা এই জিরো দিতেও পারি, নাও দিতে পারি, সামনে যে জিরো দুইটা আছে ওইটা। 001101, তারপর ইকুয়াল দিলাম। এটা বাইনারিতে আছে, বাট আমাদের লাগবে হচ্ছে অক্টাল। অক্টালে প্রেস করলাম, তারপর সেটা আসছে হচ্ছে 15। তার মানে 15, আর পয়েন্ট ছিল, এই পয়েন্টটা ছিল, এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটার জন্য করব।
এখানেও কয়টা আছে? এই যে তিনটা। আমরা এখন দশমিকের যেটা পূর্বের অংশ সেই ক্ষেত্রে আমরা যে তিনটা তিনটা করে হিসাব করছি সেই হিসাবটা করছি ডান থেকে বামে, আর দশমিকের পরবর্তী অংশের ক্ষেত্রে আমরা হিসাবটা করব হচ্ছে বাম থেকে ডানে। এই বাম থেকে ডানে এইভাবে হিসাব করব আমরা। তার মানে এই তিনটার জন্য একটা অক্টাল পাবো, এই তিনটার জন্য একটা অক্টাল, বাকি হচ্ছে এখানে ওয়ান, তার মানে আরো দুইটা জিরো লাগবে। এই ওয়ান জিরো জিরো এই দুইটার জন্য একটা অক্টাল অঙ্ক পাবো। আর দশমিকের পরে জিরো যতটাই দিই তার মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন আমরা আমাদের অঙ্কগুলো করি, অঙ্কটা করি। বাইনারিতে ক্লিক করলাম, তারপর হবে ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো, তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো জিরো ইকুয়াল, তার মানে আমরা বাইনারিতে আছি। এখন আমরা অক্টালে যাব, অক্টালে প্রেস করলাম, সেটা হচ্ছে সিক্স 64। তার মানে আমরা পেয়েছি অক্টালে 64, 64। তার মানে এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। আমরা এখন আমরা এখন ডেসিমল টু হেক্সাডেসিমল এই কনভারসেশনটা দেখব। তো প্রথমে হচ্ছে দশমিকের পূর্বে একটা অংশ, তারপর দশমিকের পরে একটা অংশ। দশমিকের পূর্বে হচ্ছে 248, আর দশমিকের পরে হচ্ছে 25.25। প্রথমে আমরা দশমিকের পূর্বেরটা খুবই সহজে করতে পারবো। সেটি হচ্ছে প্রথমে আমরা নাম্বার সিস্টেমটা নাম্বার মোডে চলে গেলাম, যেটা বেস মোড নাম্বার সিস্টেম অঙ্ক করার জন্য। তো সেটা হচ্ছে ডেসিমলে থাকবে, আহ, ডেসি- সেটা হচ্ছে ডেসিমলে থাকবে। তারপর হচ্ছে 248 ইকুয়াল ডেসিমাল, বাট আমাদেরকে যাওয়া লাগবে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালে ক্লিক করলাম, সেটা হচ্ছে F8। তার মানে আমরা দশমিকের পূর্বের অংশের জন্য পেয়েছি কত? F8। আর দশমিক ছিল, এই দশমিকটা দিয়ে দিলাম। এখন আমরা দশমিকের পরের অংশ করব। তো আমরা যদি লক্ষ্য করি 10, 16 এটার মধ্যে কোনো বিটের যে সম্পর্কটা, এক বিট সমান, আমরা যখন একটু আগে দেখছিলাম যে চারটা বাইনারি সমান সমান একটা হেক্সা অঙ্ক, বা তিনটা অক্টা, বা তিনটা বাইনারি সমান সমান একটা অক্টাল অঙ্ক, এরকম কোনো যে সম্পর্ক বা রিলেশন সেটা স্থাপন করা যাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে আলাদা একটা ওয়েতে করা লাগবে। তো এখন আমরা এতটুকু করার পরে আমরা কি করব? আমরা ক্যালকুলেটরের নর্মাল মোডে চলে যাব। তো মোডে ক্লিক করছি। আমরা এতটুকু করার পর এখন আমরা ক্যালকুলেটরের নর্মাল মোডে চলে যাব। নর্মাল মোড হচ্ছে ওয়ানে আছে, কম্প বা ওয়ান বা নর্মাল মোড, সেটাতে আমরা প্রেস করলাম। তারপর আমরা এখানে কত আছে? 0.25, 0.25, এই 0.25 সেটা ক্লিক করব। তারপর সেটাকে গুণ দিব, কি দিব? গুণ দিব। কত দ্বারা গুণ দিব? আমরা ডেসিমল থেকে যে নাম্বার সিস্টেমে যেতে চাচ্ছি, আমরা কোন নাম্বার সিস্টেমে যেতে চাচ্ছি? হেক্সাডেসিমলে। আর হেক্সাডেসিমলের বেস কত? 16। এই 16 দ্বারা আমরা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে কি আসছে? 0.25 কে আমি যখন 16 দিয়ে গুণ দিচ্ছি সেটা হচ্ছে 4 আসছে। তার মানে এটা যে আনসার সেটা হচ্ছে 4। এটাই। তার মানে আমরা এটার যে আনসার সেটা পেয়েছি হচ্ছে 58.4। ওকে, তো আমরা যদি এরকম আরো একটি অঙ্ক দেখি, তো আমরা মনে করেন এটা হচ্ছে 27.123, এটা ডেসিমলে আছে। এখন আমাদেরকে যেতে হবে হেক্সাডেসিমলে। আমরা যদি এই অঙ্কটা দেখি একটু, তো এটা হচ্ছে ডেসিমলে আছে। এখন আমাদেরকে হেক্সাডেসিমলে যাওয়া লাগবে। তো এই অঙ্কটা দেখি আমাদের আরেকটু ক্লিয়ার হবে। প্রথমে আমরা দশমিকের আগের অংশ সেটা কনভারসেশন করব। প্রথমে আমরা দশমিকের আগের অংশের কনভারসেশনটা দেখি। মোড থেকে আমরা বেজে চলে গেলাম, বেজ মোডে। তারপর হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে ডেসিমাল, হ্যাঁ ডেসিমলে আছে। তারপর 27। এখন আমরা চলে যাব হেক্সাডেসিমাল।
হেক্সাডেসিমাল আসছি, তারপর এটা হচ্ছে 1b, এই 1b পয়েন্ট বা দশমিকটা ছিল সেটা দিচ্ছি। তারপরে এটা হচ্ছে 1 2 3। তার মানে এখন আমরা এই দশমিকের পরের অংশ করার জন্য কোথায় চলে যাব, নর্মাল মোডে। মোড থেকে নর্মাল মোডে গেলাম, মানে 1কে প্রেস করলাম, এখন আমরা নর্মাল মোডে আছি। এখন আমরা কত দিব, 0.125। এই 125 ছিল না, 0.123। ওকে, দেওয়ার পরে এই যে অংশটা এটাকে গুণ দিব। এখন আমরা নর্মাল মোডে আসার পরে তো দশমিকের পরের অংশ উঠাবো, দশমিক সহ দশমিক 1 2 1 2 3, এটাকে গুণ দিব। কত দ্বারা গুণ দিব, যেটা বেস, হেক্সাডেসিমালের বেস সেটা 16। তো গুণ দেওয়ার পর আমরা কত পেয়েছি, সেটা হচ্ছে 1.968। আমরা এটা একটু লিখি, 1.968। এখন এই যে দশমিকের পরে একটা যে সংখ্যা বসাবো না, সেটা হচ্ছে a1 কে বসাবো। a1 কে আমরা কোথায় কোথায় বসাচ্ছি, এখানে বসাচ্ছি। 1 কে এখানে বসানোর পর আর কত আছে, 0.968। ওকে, এখন আমরা কি লিখবো, এই 0.968 এটাকে আমরা সেম ভাবে আবার 16 দ্বারা গুণ দিব। গুণ 16, 16 মানে কি, 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস নাম্বার। এখন আমরা কত পেয়েছি, 15.488। 15.488। তো আচ্ছা, হেক্সাডেসিমাল কি বল, 15 বলে কি কিছু আছে কিনা বলেন তো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হয় আমরা জানি, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। তার মানে আমরা 15 এর পরিবর্তে এখানে কত পেয়েছি, অর্থাৎ এটা হবে না, 15 না লিখে আমরা এখানে কত লিখতে পারি, এই 15 এর পরিবর্তে আমরা লিখবো এফ। তার মানে F.488। আর যে এই এফটা, এই এফটাই সেকেন্ড নাম্বার, এটা ছিল প্রথমে, এই প্রথমে এটা পেয়েছি, এটা এক না এক, এটা প্রথমে বসছে। তারপর 2 নম্বরে আমরা এফ কে পেয়েছি, এই 2 নম্বরে এফ বসছে। তারপর এখানে আরো কত আছে, 0.488। ওকে, তো আমরা আবারও 0.488 দিলাম, এবং সেম ভাবে আমরা আবারও বেজ নাম্বার দিয়ে গুণ দিব। তো আমরা আবার কত পেয়েছি, 7.808। কত পেয়েছি 3 নম্বরে আমরা, 7.808। তার মানে এই 3 নম্বরে এখন আমরা কত পেয়েছি, 7। এই 7টাকে আমরা এখানে লিখবো, তারপর 0.88। তো আবার আমরা 0.808কে আবার আমরা 16 দ্বারা গুণ দিব, গুণ দিয়ে আবার লিখবো। এইভাবে আমরা মিনিমাম 3টে বা 4টা করবো। আমি এখানে 3টে করছি, চাইলে কেউ 4টা করতে পারেন, আমাদের আনসারের সাথে সামঞ্জস্য রেখে আর কি। তো এইভাবে আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের যে কনভার্সেশনটা, সেটা আশা করি আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তারপরে আমরা ডেসিমাল টু অক্টাল এই কনভার্সেশনটা শিখব। তো ডেসিমাল টু অক্টালের ক্ষেত্রে সেম টু সেম প্রসেস। তো আমরা শুরু করি একেবারে আগের মতোই। প্রথমে আমরা যে 33, এই 33 এর জন্য আগে আমরা নাম্বার সিস্টেমকে কনভার্ট করে ফেলি। আমরা ডেসিমাল টু অক্টাল এটা আমাদের প্রয়োজন। তো আমরা প্রথমে মোডে চলে গেলাম, মোড থেকে আমরা 4। এখন আমরা ডেসিমলে থাকবো, হ্যাঁ ডেসিমলে আসি, তারপরে 3 3 এখন আমরা কোথায় যাব, অক্টালে যাব। অক্টালে সেটি কত, 41। আর এই যে দশমিক ছিল সেটা দিলাম। ওকে, তারপরে আমরা সেম ভাবে নর্মাল মোডে চলে যাব, দশমিকের এই যে পরের অংশ করব, এটার জন্য আমরা কোথায় চলে যাব, নর্মাল মোডে। মোড, কারণ কি, কারণটা হচ্ছে এখানে যে এই যে 10 বেজ, এই যে 8 বেজ, এটার সাথে তার কোনো আপনার সম্পর্ক তৈরি করতে পারবেন না, এই জন্য। তো আমরা এখন এখানে লিখবো কত, 0.44, সেটাকে গুণ দিব কত দ্বারা,
এই যে আমরা কোন নাম্বার সিস্টেমে যেতে যাচ্ছি ডেসিমাল থেকে অক্টালে, তার মানে অক্টালের বেস সংখ্যা দ্বারা, বেস নাম্বার দ্বারা বেস দিয়ে গুণ দিছে, সেটি হচ্ছে কত 3.52। তো এক নম্বর আমরা কত পেয়েছি 3.52। তার মানে প্রথমে কে আছে 3, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 3। ওকে, তারপরে আমরা সেম ভাবে আবার, তার মানে এখানে কত আছে আর 0.52, 0.52 গুণ দিব, আবার কত দ্বারা গুণ দিব, আবারও 8 দ্বারা আমরা গুণ দিব। তো এখন আমরা কত পেয়েছি, এখন হচ্ছে আমরা 4.16, দুই নম্বরে হচ্ছে 4.16, দুই কত 4, তার মানে আমরা 4 এখানে লিখলাম, আর বাকি আছে কত 0.16, এটাকে কত দ্বারা গুণ দিব, এটাকেও সেম ভাবে 8 দ্বারাই গুণ দিব আমরা। তো আমরা এখন কত পেয়েছি, এখন হচ্ছে 1.28, তিন নম্বর আমরা পেয়েছি হচ্ছে 1.28, তার মানে এখানে কত 1, এই 1টা আমরা এখানে লিখবো। এইভাবে আমরা যদি তিনটা করি, তিনটা করলেও হবে, তিনটার মতো গড় গেলেই হবে, অথবা চাইলে আপনি চারটা করতে পারেন। তার মানে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার সিস্টেমের যে সংখ্যাটা সেটা। তো আমরা এটা লাস্ট বার দেখি এটা আমাদের হয়েছে কিনা। তো আমরা প্রথমে এটা কপি করে নিই, তারপরে আমরা ডেসিমল টু অক্টালে যেতে চাচ্ছি। তো প্রথমে আমরা এটা কপি করে নিই, কপি করার পরে এখন আমরা গুগলে যাই। তো আমরা হচ্ছে ডেসিমল টু অক্টালে যাচ্ছি। তো ডেসিমলে হচ্ছে ভ্যালুটা এমন, তাহলে আমরা কনভার্সেশনটা দেখি, কনভার্ট করি 41.341, 41.341। হ্যাঁ, আমাদেরটা হয়েছে। আর এর মধ্য দিয়ে আমাদের যত প্রকারের, আমাদের আইসিটি বইয়ের যত প্রকারের নাম্বারের কনভার্সেশন আছে দশমিক সহ, দশমিক বাদে সবগুলাই আমাদের করা শেষ। তারপরের পর্বে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব।